হুকুম করো, তাহলে আমি জমিতে ফেটে যাই। আমি জমিনের ভিতরে তোমার এই বান্দা বান্দি তোমারটা খায়, তোমার আলো বাতাস নেয়, হাজার 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 নিয়ামতের মধ্যে ডুবে আছে তোমার বান্দা বান্দি। এরপরেও তোমার গোলামি না কইরা নাফরমানিতে ডুবে গেল। আমি জমিনের মধ্যে বসে আল্লাহ তোমার বান্দায় মদ খায়, আমি জমিনের ভিতরে বসে তাস খেলে, আমি জমিনের ভিতরে বসে বসে খারাপ নাটক সিনেমা দেখে, আমি জমিনের ভিতরে বসে বসে সুদের লেনদেন করে। আল্লাহ যদি তুমি আমার একটু অনুমতি দিতে, আল্লাহ আমি জমিটা একটু ফাঁকা করি, আমি জমিটা একটু ফাঁকা হয়ে যাই, আমি জমিন একটু ফাঁকা হয়ে আমার ভিতরে একটু ঢুকায় তার একটু চাপ দিই, আমি তার একটু ইচ্ছা মতো আজাব দিয়া দেই। ও কানে নগরের বাবার ভাইরা, এবার একটু দিলের কান লাগা। জমিন যখন আল্লাহরে কইছিল, আল্লাহ তুমি আমারে হুকুম দাও, আমি ফাঁকা হয়ে আমার ভিতরে ঢুকায় একটা চাপ দিই, আল্লাহ তখন ডাক দিয়ে কয়, জমিন রে, আমি বড় আদর কইরা যত্ন কইরা বানাইছি বান্দা, এটা আমার বড় আদরের বান্দা, এটা আমার অনেক যত্নের বান্দা, আমার এত আদরের বান্দা হয়তোবা এখন গুনাহ করতেছে, রাতের অন্ধকারে জিনা করতেছে। আল্লাহ কয়, যদি আমার বান্দা ফজরের নামাজের সময় মসজিদে যায়, যদি আমার বান্দা মদের আড্ডা থেকে সইরা একবার আমি আল্লাহর ঘরে ঢুইকা যায়, আমি আল্লাহর ঘরে ঢুইকা যদি সিজদা লাগাইয়া দেয়, আমি আমার বান্দা একটা সিজদায় করে যদি সুবহানা রাব্বিয়াল আ'লা এই শব্দগুলি যদি আমি আল্লাহর ব্যাপারে আমার বান্দাই বলে, আমি আল্লাহ আমার বান্দার জেনার গুনাহ, মাদের গুনাহ, সুদের গুনাহ মাফ করে দেব। আদর কো রিয়ামানুষ আল্লাহ বানায়া, বলেন আদর কো রিয়ামানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে হেলিয়া, কেমনে দিবা জাহান্নামে হেলিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আল্লাহু আকবার, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার রহিত রোজায় রইলা ভরিয়া, বলেন না তোমার রহিত রোজায় রইলা ভরিয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারধারে, বলেন বলো তোমার বান্দা কারধারে, বলো তোমার বান্দা যাবে কারধারে, কবরেরই হালত যদি মানুষ দেখিত, আল্লাহু আকবার, কবরেরই হালত যদি মানুষ দেখিত,
করবা রিসা রিয়ারে পাগল হইতো বলেন ঘরবা রিসা রিয়ার জংলায় থাকিতো করবা বাড়ি করবা ঘর করবা কি আল্লাহ আকবার বলেন না করবা বাড়ি করবা ঘর করবা কি অন্ধকার কবরের হবে বসতি বলেন অন্ধ কবরের হবে বসতি ঠিক কিনা বলে দিলের কান লাগান বাবারা দিলের কান লাগান অন্য মানুষ কোন আমি আপনাদের একটা দেশের দিকে নিয়ে যাই এতক্ষণ যেই কথাগুলি বাবারা বললাম প্রিয় বাবারা ভাইরা আমার এই অন্ধকার কবরে কিন্তু আমাদের আসল ঘর আমাদের আসল ঠিকানা ঠিক কিনা বলেন বাড়িতে অনেকেই বিল্ডিং করেছেন যদি জিজ্ঞেস করি অনেকে হাত উঁচু করবেন যারা বিল্ডিং করেছেন বাবা আজকে থেকে একটা সবক দিই বিল্ডিং এ থাকেন আমি নিষেধ করি না অবশ্যই বিল্ডিং এ থাকবেন কিন্তু বিল্ডিং এ যখন ঢুকবেন আপনি এই মনের সাথে কথা বলবেন নিজের দিলকে জিজ্ঞেস করবেন দিল এই যে তুমি আমার এই বিল্ডিং নামের এই ঘরের ভিতরে ঢুকলা জানো না গো মন কোন দিন জানি এই বিল্ডিং থেকে তোমার বের কইরা মাটির ঘর শোয়ায়া দিবে বিল্ডিং এ থাকা যাবে না বাদাম থাকা যাবে না বহু বিল্ডিং ওরা দেখলাম বিল্ডিং এর মতো বিল্ডিং পড়ে রইল কিন্তু বিল্ডিং ওরা দুনিয়ায় নাই বিল্ডিং রাইকা অন্ধকার কবরে মাটির ঘরে গেছে আজ থেকে প্রায় 2.5 বছর 3 বছর আগে হয় মালয়েশিয়া প্রবাসী এক যুবক মাত্র এক সন্তানের বাবা হয়েছে এক সন্তান 3-4 বছর বয়স সন্তানটার আর তার বিবি এই 3 জনের সংসার কতই না সুখের সংসার এই মালয়েশিয়া প্রবাসী ছেলেটা বাহিরের থেকে বাড়িতে আসছে ছুটিতে 6 মাসের ছুটিতে আইসা বাড়িতে বিল্ডিং এর কাজ ধরছে ছুটিও প্রায় শেষ বিল্ডিং এর কাজও প্রায় শেষ ছুটির শেষ হইতে না হইতে বিল্ডিং এর কাজও প্রায় শেষের দিকে চলে আসছে শুক্রবারের জুমার দিন হুজুরের দাওয়াত দিছে মিলাদ দিয়া ঘরে ঢুকবে আর আপনারা জানেন এটা বাস্তব আপনারা দেখছেন বিল্ডিং যদি কেউ বাড়িতে দেয় তাহলে জীর্ণ শীর্ণ কোন রান্নাঘর বা ছাপরা ডেরার ভিতরে ওই বাড়ির মানুষগুলো থাকে কারণ চিন্তা করে আর একটা ভালো ঘর দিয়ে কি লাভ মোটামুটি 2-3 মাসই তো থাকুন এরপরে বিল্ডিং হয়ে গেলে বিল্ডিং এ ঢুকে যান ওই বাড়িওয়ালাও ঠিকটাই করলেন বাসায় একটা রান্নাঘর লাকড়ি রাখার জন্য ঝুপড়ি একটা ঘর ছিল ওই ঘরের মধ্যে বিদেশ থেকে আসছে কিন্তু এসিতে থাকতো বিদেশে কত সুখের জীবন বাড়িতেও সুখের জীবন যাপনের জন্য বিল্ডিং পত্তন দিছে বিল্ডিং এর কাজ শেষ শুক্রবারে মিলাদ দিয়া বিল্ডিং এ ঢুকবে সোমবার 2-3 দিন আগে একটা ঝড় হয়েছিল ওই বছর কঠিন একটা ঝড় তুফান হয়েছিল তুফান ওই তুফানের ভিতরে ওই যে ঝুপড়ি ঘরের ভিতরে রাত্রে ঘুমাইলো রাত্রি 11টা-12টার সময় ঝড় আর তুফানের কারণে তার বাড়ির পুকুর পাড়ে একটা বড় ইন্ডি করই গাছ ছিল করই গাছ বড় বহু মোটা পুরানো একটা ইন্ডি করই গাছ ছিল এই গাছটা তুফানে ভেঙে ওই ছাপড়া ঘরের মধ্যে পড়ে যায় ওই করই গাছটা যখন ছাপড়া ঘরের উপরে পড়ে গেল 3 জন বাচ্চা মা আর বাবা একসাথে ওই চকির মধ্যে শুয়েছিল 3 জন ওই ছাপড়ার ভিতরে গাছের ওজনের নিচে চাপা খায়া গেল চাপা এটা এমন একটা চাপা বাবারা চিৎকার শুই না মানুষ দৌড়ায় 2-4-10 জনে সরাইতে পারে মানুষগুলি দৌড়ে আসছে এসে
সে শুধু একটু কান্না শুনছে, চিৎকার শুনছে, আর পড়ার শব্দ নাই। তিনজন ছেলে, ছোট্ট বাচ্চা, মা আর বাবা, তিনজন গাছের নিচে চাপা খেয়ে মারা গেল। ওই বিল্ডিং এর সামনে তিনটা কবর একসাথে লাইন করে দিছে একসাথে। আমি ভিডিওতে দেখলাম, এক মিডিয়া ভিডিও ছাড়ছে, মানে বিল্ডিং একবার দেখায় আর একবার ওই তিনটা কবর দেখায়। আমি আমার চোখে পানি ছেড়ে কাঁদলাম। আহারে যুবক, আহারে যুবকের বিবি, যুবতী, এই যে এই যুবক আর এই যুবতী স্বামী আর স্ত্রী, কল্পনাও করে না আমরা এত সুন্দর বিল্ডিং করতেছি, অথচ একদিনের জন্য ঢুকার তৌফিক হবে না। একদিনের জন্য ঢুকতে পারে নাই বাজান, একদিনের লিগে ঢুকতে পারে। বিল্ডিং এর মতো বিল্ডিং রয়ে গেল, বিল্ডিং এর সামনেই তারা তিনটা কবর, মাটির ঘরে ঘুমায়া গেল। পাগল মনা মার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর। পাগল মনা মার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর। উপর তলায় বাতি জলে, উপর তলায় বাতি জলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলে সুখের ঘর। বলেন পাগল মনা গিয়া করলে সুখের ঘর। ঠিক কিনা বলেন? ভাই বল, বন্ধুরে বল, কেউ নয় তো আহা পন্ত ভাই বল, বন্ধুরে বল, কেউ নয় তো পন্ত দু চারটা দিন কেঁদে হো, দু চারটা দিন কেঁদে হো, রাখবি না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলে সুখের ঘর। বলেন পাগল মনা মার তুমি কারলা গিয়া করলে সুখের ঘর। ও দাড়ি পাটনে ওলা বাবারা, গান না? পাগল মনা কারলা গিয়া করলে সুখের ঘর। কথা বলেন ঠিক কিনা? দুদিনের রং তামাশা আরো যত স্বপ্ন আশা আছে না নাই? দুদিনের রং তামাশা আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। সৃষ্টি গান মাটির ঘর তুমি কারলা গিয়া
করলে রে সুখের ঘর। বলেন পাগল মনা মার তুমি কারলা কিয়া করলে রে সুখের ঘর। কথা বলেন ঠিক কিনা? ও বাবারা ভাইয়ারা, একটু তেলের কান লাগান। কার জন্য সুখের ঘর করলেন, এত সাদের বাড়ি করলেন?